আমার আমার পাশে যাই থাকবে, টাকা পয়সাও দিতে হবে। টাকা পয়সা ছাড়া ভালোবাসাও হয় না, এমনিতেও খালি হাতে তালি বাঁধে না। আমি টাকা পয়সাও নিব, ভালোবাসাও দিব, যাই আমার দায়িত্ব নিবে, দায়িত্ব নিয়ে যাই থাকবে, বুঝে শুনে তাকেই আমি ভালোবাসা দিব, তাকেই আমি, তার সাথেই আমি থাকবো সারাটা জীবন। আচ্ছা, কি না থাকে, ভালোবাসা তো দেওয়া যাবে না। যখন একটা ছেলে যখন একটা মেয়ের দায়িত্ব নেয়, সে যদি পাশে আসে, ভালোবাসাটা তখনই দেওয়া যায়। মেয়ে মানুষ। দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন, তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলো শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? বেশি একটা ভালো নেই। কেন ভালো নেই? কেন ভালো নাই? একটা মেয়ের পাশে যদি কোনো গার্জিয়ান বলতে কেউ যদি না থাকে, তাহলে কি সেই মেয়েটা কি ভালো থাকে? কিরকম গার্জিয়ান চাচ্ছেন? কিরকম গার্জিয়ান চাবো? যেন সারা জীবন আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, বিয়ে শাদী করবো, সেরকম দায়িত্ব মানুষ চাই। তো ক্যামেরার সামনে এসে কি স্বামী খুঁজতে হবে? এমনি নাই? এমনি এমনি আছে তো, নিশাখর, মারধর করে, বউকে জ্বালায়। একবার তো ওরকম হইলো। কি হয়েছে সেটা একটু বলেন। কি হইলো, আমার মা আমাকে প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিচ্ছিল, দেওয়ার পরে তো ওই যে মারধর, জ্বালায় টাকার জন্য, যৌতুকের কারণে। তো আমার তো বাবা নেই, বাবা মারা গেছে আমি যখন ছোট আসছিলাম, 3.5 বছর 4 বছর, তখন আমার বাবা মারা গেছে। তো আমার মা টাকা পয়সা দিতে পারে না, তার জন্য আমাকে মারধর করে, জ্বালায়। আচ্ছা, তখন ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে। আপনি ডিভোর্স দিয়েছেন না আপনাকে ডিভোর্স দিয়েছে? আমাকেই ডিভোর্স দিছে। কত বছর সংসার করছিলেন? কত বছর সংসার করব, না হলো 3 বছর সংসার করছি। 3 বছর সংসার করছেন, তো 3 বছর সংসারটা টিকে রাখতে পারলেন না কেন? অবশ্যই আপনার মনে হয় ব্যর্থতা। ব্যর্থতা না, আমার একটা বাচ্চা আছে, কি এমন ব্যর্থতা? একটা মেয়ে মানুষের মাঝে কি না থাকে, সবই তো থাকে। কিন্তু যারা নেশাখোর, যারা ভালো মানুষ না, তারা তো বউকে আগলাই রাখতে পারে না। একটা নারী চেষ্টা করলে একটা পুরুষকে ভালো পথে আনতে পারে। নেশা করুক, যাই করুক, সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তার স্বামী ভালো পথে আসতে পারে, পারে না? আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু তো ভালো তো হয় না। তার কারণে তো কি ধরনের চেষ্টাগুলো করেছেন সেটা একটু শুনুন। অনেক চেষ্টা করছি, ধরেন এই যে মানে একটা মামলা করছিলাম, তারপরে মামলা করে কি কাউকে ভালো করা যায়? মামলা করে তো ভালো করা যায় না, তারপরেও একটা শাস্তি দিছিলাম, কিন্তু সে তাও ভালো হয় না। কি শাস্তি দিছিলেন? কি শাস্তি? মেম্বার, চেয়ারম্যান, তারপরে ওগুলা গিয়েছিল। শাস্তি দিয়ে কি খারাপ মানুষকে ভালো করা যায়? ভালো করা যায় না, কিন্তু বুঝাইও তো সে ভালো হয় না, তাহলে তাকে কি দিয়ে ভালো করব? ভালোবাসা দিয়ে। ভালোবাসা তো নেওয়ারও মানে তার সময় থাকে না, সে নিশা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, তো আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসলেন মনের মানুষ চাইতে, তো ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায়? মনের মানুষ পাওয়া যাবে না কেন? অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে। তাহলে কি এতদিনে আপনার সব চেষ্টা বিফলে গেছে? বেশ চলে গেছে বলতে কি, আমি তো ভিডিও ছাড়ছি, কিন্তু সেরকম মানুষ পাইনি। এবং প্রবাসী ভাইগুলা বা বাংলাদেশের ভাইগুলো অনেক মানে ফোনটা ধরার সাথে, যখন ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে খারাপ খারাপ কথা বলে, নেগেটিভ কথা বলে, কিন্তু এগুলা তো নেওয়া যায় না। তার কারণে আমি মানে এরকম একটা মানুষ চাই যে যেন আমার সাথে যেন খারাপ কথা যেন না বলে, খারাপ আচরণ যেন না করে, সে যেন ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলে, সেরকম আমি একটা মানুষ চাই। আচ্ছা, তাহলে আরেকবার বলেন যে আসলে আপনি কেমন মানুষের সাথে সংসার করতে চান, কেমন মানুষ চান, কেমন মানুষ আপনাকে ফোন দিবে, সেই কথাগুলো একটু বলে দেন। কেমন মানুষ? ধরেন আমার মতো বয়সে না হোক, সে বেশি বয়স হলে সে ওইটাও ভালো। আমি বেশি বয়সের এক লোককে চাই, একটা ছেলে চাই বেশি বয়সের। আর কোনো শর্ত সাপেক্ষ আছে কিনা আপনার? সত্য সাপত্য তো অবশ্যই থাকবে, থাকবে না কেন? আমার কথা হচ্ছে কি, দিবেন, কেমন ভালোবাসা দিতে চান সেটা একটু বলেন। ভালোবাসা দিয়ে আবার ফাঁকি দেয়, তো আপনি ওকে ফাঁকিটাকে দিবেন নাকি? আমি ফাঁকি দিব কে? সবাই কি সমান? তাহলে আপনি যদি ফাঁকি না দেন, আপনাকে ফাঁকি দেয় কেন মানুষ? মানুষ ফাঁকি দেয় কেন? মানুষ যখন কিছু কিছু পুরুষ মানুষ আসছে না, যে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আরেকটা মেয়ের সাথে কথাবার্তা বলে, একটা মেয়েকে কথা দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, তাহলে সে কি পুরুষ? আচ্ছা, তো এই তো সেই ক্ষেত্রে কি আপনি তাদেরকে কি ব্লক করে দেন না?
অবশ্যই আমি যে ভিডিও করি কিন্তু মানে কয়েকটা লোক আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে মানে সে হচ্ছে চরিত্রহীন মানুষ। হ্যাঁ। আমার সাথে কথা বলতে বলতে আরেকজনকার সাথে কথাবার্তা বলে, ফোন ব্যস্ত থাকে, তাহলে তার সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো? সে 1000-2000 টাকা দিয়ে সহযোগিতা করে, আবার খারাপ কথা নেগেটিভ কথা বলে কেন? একটা অসহায় মেয়ের পাশে তো থাকতে হয়, কিন্তু থাকার একটা ভাগ থাকে। 2000-1000 টাকা দিলে কি তাকে কি উজাড় করে ভালোবাসা দিতে হবে? মানুষের জন্য তো মানুষ। আচ্ছা, এখন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনাকে ফোন দিবে শুধুমাত্র সাহায্য করবে না জীবন সাথী হবে, কোনটা? জীবন সাথীও হবে, সাহায্য করবে, দুইটাই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের আমার ব্যবস্থা? কিছু বলার নাই, আমার একটাই কথা বলার আছে যে প্রবাসী ভাইগুলো, বাংলাদেশের ভাইগুলো আমাকে মানে জ্বালাবেন না, ফোন টোন দিবেন না। প্রবাসী ভাইগুলো ফোন টোন দিয়েন, কিন্তু নেগেটিভ কথা বলিয়েন না, ভালোভাবে কথাবার্তা বলবেন। ভালোভাবে কথাবার্তা বলবো, বা একটা মনের মানুষ সেরকম একটা আমি ভালো খুঁজে নেব। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।